আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো এইচএসসি আইসিটির এইচটিএমএল চ্যাপ্টার নিয়ে। তো আমরা এইচটিএমএল ফার্স্ট চ্যাপ্টার, আজকে আমরা এইচটিএমএল নিয়ে কথা বলবো। এইচটিএমএল অ্যাট ফার্স্টে আমরা বেসিকগুলো জানবো, আসলে বেসিকটা কি, তারপরে আমরা পর্যায়ক্রমে কোডিং করব এবং আমরা কোডিংগুলো হচ্ছে খাতায়ও করব, প্লাস হচ্ছে এটা কোডিংটা হচ্ছে কম্পিউটারের কাজ। তার মানে কম্পিউটারের কীভাবে কম্পিউটারের ভিতরে কাজ করে সেই জিনিসটা আমরা শিখবো, কম্পিউটারেও শিখবো, প্লাস হচ্ছে খাতায় শিখবো, যেহেতু আমাকে খাতায় লিখতে হবে। কিন্তু কম্পিউটারে কীভাবে করে সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের খুব মনে থাকবে জিনিসটা, যে কিসের জন্য কি হইলো, আমরা তো খাতায় আউটপুট দেখতে পারি না। তো সেই জন্য সবাই খাতা কলম নিয়ে বসো, যাদের কম্পিউটার আছে কম্পিউটারের চেষ্টা করবা, আর যারা হচ্ছে কম্পিউটার নেই তারা মোবাইলেও, অ্যান্ড্রয়েড মোবাইলেও এটা কোড পাওয়া যায়, সেখানেও করে আউটপুটটা সরাসরি দেখতে পারো। তো আমরা এট ফার্স্টে হচ্ছে খাতা কলমে দেখাবো, তারপরে হচ্ছে কম্পিউটারে দেখাবো। ওকে, আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। আমাদের আজকের পার্ট হচ্ছে এইচটিএমএল পার্ট, ফার্স্ট পার্ট। এইচটিএমএল মানে কি? এইচটিএমএল এর ফুল মিনিং হচ্ছে কি? এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, MARK মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, এটা অনেক সময় ফুল মিনিং আসে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা দেখলাম, দেন হচ্ছে আমরা এইচটিএমএল কি সেটা বুঝবো। এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা, আমরা বুঝতেছি। তাহলে এটা কি, কোথায়, কেন ব্যবহার করা হয় সেটা আমরা জানবো। আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কথা জানি, আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের পেজের কথা জানি। সেই পেজগুলোর ভিতরে কাজ করে হচ্ছে এইচটিএমএল কোড কাজ করে। এইচটিএমএল মূলত হচ্ছে একটা কোড। এইচটিএমএল কি? এইচটিএমএল মূলত হচ্ছে এক ধরনের কোড। এই কোড ব্যবহার করলে আমাদের বাইরের ফোকাসিংটা হয়। যেমন আমরা যদি একটা ফেসবুক পেজ চিন্তা করি, আমরা সবাই ফেসবুক জানি, সেজন্য আমি ফেসবুক পেজের কথাই চিন্তা করতেছি। মনে করি সাপোজ এখানে আমার একটা কভার পেজ থাকে, তারপরে এখানে একটা হচ্ছে কভার ফটো থাকে, এটা কভার ফটো বলে মনে হয়, কভার ফটো। এখানে কি থাকে? প্রোফাইল থাকে, প্রোফাইল। ওকে, এখানে আমরা দেখব যে কম্পিউটার যদি আমরা দেখি, এরকম সাইটে হয়তোবা বিভিন্ন ধরনের নোটিফিকেশন থাকে, বিভিন্ন মেসেঞ্জার থাকে, এটা সেটা থাকে, এখানে পোস্ট থাকে, হাবিজাবি। এই যে একটা ফরম্যাট তৈরি হয়েছে বা দাঁড় করাইছি, এটার জন্য কোড লিখতে হয়, আর এই কোডগুলোই হচ্ছে এইচটিএমএল কোড। এটার পিছনে অনেক কোড আছে, এটা আমরা জানি না, আমরা কোড দেখি না, আমরা শুধু দেখি বাহ্যিক রূপটা, আর বাহ্যিক রূপটাই হচ্ছে আউটপুট। তা আমরা হচ্ছে এইচটিএমএল কোথায় কিভাবে লিখবো সেটা আমরা আলোচনা করব। তার আগে আমরা এটা একটু বুঝাই নিই। এই যে একটা পেজ, এটা একটা কভার ফটো, এখানে এই পেজ, এখানে যদি আমি একটা হোম মেনু থাকে, তারপরে নোটিফিকেশন থাকে, ফ্রেন্ড রিকোয়েস্ট থাকে, তারপরে হচ্ছে মেসেঞ্জার থাকে, মেসেঞ্জার থাকে, এই যে এইরকম থাকে। তাহলে হোমে ক্লিক করলেও হোম পেজে চলে আসে, নোটিফিকেশনে ক্লিক করলে নোটিফিকেশনের একটা পেজে চলে যায়, এখানে ফ্রেন্ড রিকোয়েস্টের একটা পেজে চলে যায়, এটাতে ক্লিক করলে, এই যে ক্লিক করলে চলে যায়, এটাকে লিঙ্ক করা বলে। এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটাতে ক্লিক করলেই পেজে চলে যায়, এটাতে ক্লিক করলেই পেজে চলে যায়। এটা এখন অনেকগুলো পেজ, মানে ফেসবুকে অনেকগুলো পেজ আছে, এরকম বিভিন্ন সাইডে অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়, বা একটা ফেসবুক একটা সাইট তৈরি হয়েছে। ওকে, তাহলে আমরা চলে যাব আমাদের মূল টপিকসে। আমরা বুঝলাম যে অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পেজ একটার সাথে আরেকটা লিঙ্ক করা থাকে, সেজন্য এখানে ক্লিক করলে আরেক জায়গায় চলে যায়, তাহলে অনেকগুলো পেজ মিলে হচ্ছে একটা সাইট হয়। তাহলে যে একটা সাইট কি আমরা বুঝলাম, আর এটার পিছনে কি কাজ করে? এইচটিএমএল কোড কাজ করে। এখন আমরা এইচটিএমএল কোডটা কিভাবে লিখবো? আমরা এইচটিএমএল কোডের একটা ফরম্যাট তৈরি করব। যেমন হচ্ছে তার আগে আরেকটু আলোচনা করি, আমরা বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করব। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ। এই যে গ্রেটার দেন অর লেস দেন একসাথে ওপেন করি, এটাকে একটা ট্যাগ বলে, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। আরেকটা যদি আমরা এটা স্ল্যাশ দিই তাহলে এটা হবে ক্লোজিং ট্যাগ। একটা ওপেনিং ট্যাগ থাকে, আরেকটা হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকে। অ্যাট ফার্স্টে আমার এইটুকু জিনিস জানতে হবে, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ এইভাবে শুরু হয়, ক্লোজিং ট্যাগ হচ্ছে এইভাবে শুরু হয়। ওকে, এখন আমরা চলে যাবো আসলে এইচটিএমএল কোড কিভাবে, কোথায়, কিভাবে লিখতে হয় সে জিনিস নিয়ে আলোচনা করব।
HTML এ প্রথম আমার যে কাজটা করতে হয়, আমরা খাতায় করার আগে আমরা খাতায় করব, কিন্তু কম্পিউটারে দেখব এটা কোথায় করে। HTML করার জন্য এট ফার্স্টে আমার কি লাগবে, এট ফার্স্টে কম্পিউটার ওপেন করতে হবে। এটা মূলত কম্পিউটারের কাজ, কিন্তু আমরা খাতায় করি, আমরা খাতায়ও করব কম্পিউটারে, কিন্তু আসলে এটা কোথায় লেখে বা কি করে। কম্পিউটারে এট ফার্স্টে কম্পিউটার ওপেন করব। কোডটা লেখার জন্য এট ফার্স্টে আমার কোনো একটা এডিটর লাগবে। তাহলে আমরা এই যে কোডটা লিখবো, কোথায় লিখবো, একটা এডিটরে লিখবো। তাহলে কোড লেখার জন্য এডিটর লাগবে। আচ্ছা, এই যে এডিটর লাগবে, এডিটরগুলো কোথায় পাবো? উইন্ডোজে বাই ডিফল্ট হিসাবে নোটপ্যাডটা সেট থাকে। নোটপ্যাডটা থাকে, কিন্তু আমরা এক্সট্রা ফেসিলিটির জন্য নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারি। এটা ফর এক্সাম্পল আমি বলতে পারি, আমাদের সবার ফোনে ব্লুটুথ থাকে, আমরা শেয়ার ইট কেন নেই? শেয়ার ইটটা নেই যাতে আমাদের কাজটা দ্রুত হয় বা খুব ইজি, সেজন্য নোটপ্যাডটা সব জায়গায় থাকে। কিন্তু আমরা হচ্ছে এক্সট্রা ফেসিলিটির জন্য নোটপ্যাডেও করতে পারি। এগুলো এক একটা এডিটর। নোটপ্যাড প্লাস প্লাস একটা সফটওয়্যার আছে, তারপরে হচ্ছে ড্রিমওয়েভার আছে, আর অনেক সফটওয়্যার আছে। তো মূলত হচ্ছে যেখানে কোনো সফটওয়্যার আমরা আলাদা করে ইনস্টল না করি, সেখানে কি হিসাবে থাকে? নোটপ্যাড। এই নোটপ্যাডটা হচ্ছে একটা এডিটর। টেক্সটপ্যাড আছে, ড্রিমওয়েভার আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, অনেক এডিটর আছে। তাহলে আমরা হচ্ছে এগুলাতে লিখবো। কোড লিখবো। লেখার পরে আমরা কি করব? কোডটা তো লিখলাম, লেখার পরে সেভ দিব। এখন সেভ দিয়ে .html হিসাবে এক্সটেনশন থাকবে। এখানে যে কোনো একটা নেম দিতে পারি, এখানে যে কোনো একটা নাম, তোমার নাম দিয়েও সেভ করলে হবে। এখানে যে কোনো একটা নাম দিব, .html দিয়ে সেভ করব, দিয়ে সেভ দিব .html। এটাকে এক্সটেনশন বলে। এক্সটেনশন। তাহলে এই যে .html দিয়ে সেভ করলাম, এটাকে এক্সটেনশন বলে। এটা দিতে হবে, মাস্ট বি। কোনো প্রোগ্রাম রান করানোর জন্য অবশ্যই .html দিয়ে সফটওয়্যারটাকে প্রোগ্রামটাকে কি করতে হবে? রান করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি সেভ দেওয়ার পরে কি করব। সেভ দেওয়ার পরে আমরা হচ্ছে এটা নিতে আমরা কোথাও একটা কোডে লিখলাম, কোনো একটা এডিটর ওপেন করলাম এবং এডিটরে কোডটা লিখলাম, লেখার পরে সেভ দিলাম। .html কোনো একটা নাম দিব, .html দিব। ওকে, তারপরে আমরা কোনো একটা ব্রাউজার ওপেন করব, তারপর কোনো ব্রাউজারে ওপেন করব। এখন ব্রাউজারটা কি? ব্রাউজার হচ্ছে কোনো কিছু নেট জগতে কোনো কিছু ঘুরে দেখার জন্য আমরা ব্রাউজার ইউজ করে থাকি। কোনো ব্রাউজারে আমরা ওপেন করব, যেমন ফিক্সড হিসাবে থাকে, যেমন ওই যে নোটপ্যাড বললাম ফিক্সড থাকে, সেরকম ইন্টারনেট এক্সপ্লোরার থাকে। ইন্টারনেট এক্সপ্লোরার থাকে, তারপরে মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, তারপরে ইউসি ব্রাউজার, অ্যাভাস্ট ব্রাউজার, মানে অনেক ব্রাউজার আছে। এই ব্রাউজারগুলোতে আমরা হচ্ছে ওপেন করব। ওপেন করলেই কেবল আমরা কি করব? ফাইনালি আউটপুটটা দেখব। তাহলে আমরা একটা HTML কোড করার জন্য কি করতে হবে? এট ফার্স্টে কম্পিউটার ওপেন করতে হবে। কম্পিউটার কোড লেখার জন্য একটা এডিটর লাগবে। এডিটর হিসেবে নোটপ্যাড থাকতে পারে, নোটপ্যাড প্লাস থাকতে পারে, ড্রিমওয়েভার থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তারপরে সেভ দিব। এই কোডটা লিখলাম, লেখার পরে আমার কাজ হচ্ছে কি? সেভ দিব। কোনো একটা নাম দিয়ে .html দিয়ে কি করব? সেভ দিব। এই HTMLটাকে ডটের পরে HTMLটাকে এক্সটেনশন বলে। সেভ দেওয়ার পরে আমি এই কোডটাকে কোনো একটা ব্রাউজারে ওপেন করব। যে কোনো ব্রাউজার হতে পারে। বাই ডিফল্ট হিসেবে ইন্টারনেট এক্সপ্লোরার থাকে, মজিলা ফায়ারফক্স, অথবা ইউসি ব্রাউজার থাকে, অপেরা থাকতে পারে, মোবাইলের জন্য অপেরা মিনি থাকতে পারে, অনেক ব্রাউজার আছে। আমরা যে কোনো একটা ব্রাউজারে কি করব? গুগল ক্রোম থাকতে পারে। গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। একটা জিনিস মাথায় রাখবো, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, আর গুগল ক্রোম হচ্ছে যে কোনো একটা ব্রাউজার। ওকে, তাহলে আমরা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করব এবং সেখানেই আমরা হচ্ছে আউটপুটটা দেখব। আমরা অনেক সময় দেখি যে আউটপুট লেখাটাকে ইনপুট করতে হয়। এখন আমরা যে আউটপুটটা কোথায় দেখি, কিভাবে পাই, এগুলো আমরা বুঝি না। আসলে আমি প্রতিটা কোড দেখাবো এবং কোডগুলো প্লাস হচ্ছে ল্যাপটপে দেখাই দিব যে কিভাবে কোডগুলো লিখতে হয়, কোথায় আমরা ফোকাসটা দেখতে পাই, সেটা আমরা দেখাই দিব। আজকে আমরা শুধু HTML বেসিকটা শুনলাম এবং HTML এর বেসিক যে গঠনটা বা কাঠামোটা সেটা আমরা দেখব।
নেক্সট আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে কোডিং শুরু থেকেই কোডিং করার চেষ্টা করব। পর্যায়ক্রমে ক্লাসগুলো তোমরা দেখবা, ইনশাল্লাহ স্টেমের কোনো প্রবলেম থাকবে না। আশা করি সকলেই আমাদের সাথে থাকবা। আর আমি পরের ক্লাসটা খুব যত দ্রুত পারি আপলোড করে দিব। ওকে, আমরা আজকে শুধু স্টেমেলের কোথায় কী করতে হয় বেসিকটা আলোচনা করেছি এবং স্টেমেলের ফরম্যাটটা দেখব। আচ্ছা, স্টেমেলের ফরম্যাটটা হচ্ছে আমরা স্টেমেলের একটা HTML, এই যে একটা ওপেনিং ট্যাগ, প্রতিটা ট্যাগের এটাকে একটা ট্যাগ বলে, এটাকে কি বলে, একটা ট্যাগ বলে। ট্যাগের ভিতরে আমরা কি লিখলাম, HTML। সবগুলো ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে, কিছু কিছু ট্যাগ ছাড়া, যেমন ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। তারপরে হচ্ছে ব্রেকের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না, একটা লাইন থেকে আরেকটা লাইন ব্রেক করলে সেটা কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো। আমরা ফার্স্টে শুধু গঠন কাঠামোটা দেখব। তাহলে HTML এ কি থাকবে, একটা শেষ থাকবে HTML। তাহলে এটাতে কি দিতে হবে, একটা স্ল্যাশ HTML এরকম থাকবে। ওকে, তারপরে আমরা কি করবো, আমরা HTML থেকে আরেকটু সহজভাবে মনে রাখার জন্য চিন্তা করবো এটা একটা মানুষ। HTML একটা মানুষ, তার ভিতরে একটা কি থাকবে, মাথা থাকবে, মাথা, HEAD, হেড। তাহলে এটা ওপেনিং ট্যাগ, আর এইটা হেডের ভিতরে একটা ক্লোজিং ট্যাগ থাকবে। আমি ক্লোজিং, আচ্ছা, HEAD, হেড। তাহলে এটার একটা ক্লোজিং ট্যাগ থাকবে, তার মানে এটা একটা স্ল্যাশ দিব। তাহলে এটা একটা ক্লোজিং ট্যাগ হয়ে গেল। আচ্ছা, ওকে। হেডের ভিতরে আমাদের নিশ্চয় মস্তিষ্ক আছে বা আপনাদের স্মরণ শক্তি আছে, সেখানে এটা হবে নাম বা টাইটেল বার। এটা হবে টাইটেল বার, TITL। এটা হবে হেডের ভিতরে একটা টাইটেল বার, এটার একটা ক্লোজিং টাইটেল বার থাকবে, টাইটেলের একটা ক্লোজিং ট্যাগ থাকবে। তাহলে একটা যদি ক্লোজিং ট্যাগ দিই তাহলে কি দিতে হবে, একটা স্ল্যাশ দিয়ে আমরা কি লিখবো, টাইটেল লিখবো, TITL। আমরা তাহলে কি বুঝতে পারলাম, সব কিছু শুরু এবং ক্লোজিং ট্যাগ থাকে, এবং শুরুটা নর্মালি হচ্ছে ট্যাগ দিয়ে ইউজ করা হয়, আর ক্লোজিং ট্যাগটাতে কি থাকে, একটা স্ল্যাশ থাকে। হেডের শুরু ছিল, শেষ ছিল, টাইটেলের শুরু ছিল, শেষ ছিল, HTML-এর শুরু এটা আছে, শেষ এটা আছে। ওকে, আমরা এখন এইটার ভিতরে হেডের পরে মাথা শেষ হয়ে গেল, মাথার পরে এখন আমরা কি দিব, বডি, BODY, বডি। তাহলে বডিরও কি থাকবে, একটা শেষ থাকবে, বডি। তাহলে আমরা যদি এটা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পেলাম HTML এর শুরু শেষ, বডি এখান থেকে শুরু শেষ, হেড এটা একটা শুরু শেষ, আর এটার ভিতরে হচ্ছে মাথা। এখানে যা নাম দিব তা দিয়ে সার্চ করতে হয়। যখন আমরা কোনো কিছু সার্চ করে খুঁজে পাই তখন এই টাইটেলের নামটা দিয়ে খুঁজে পাই। যেমন ফেসবুকে লেখা facebook.com, তাহলে আমরা ফেসবুক লিখে সার্চ দিলেই কেবল এই জিনিসটা খুঁজে পাই। আমরা যদি একটা এডুকেশন বোর্ডের কথা বলি, ধরি হায়ার এডুকেশন বোর্ড, তাহলে আমরা উচ্চ মাধ্যমিক বোর্ড লিখি, তখন এখানে এটা লেখা থাকে education.com.bd, তখন এটা বাংলাতেও কনভার্ট হয় আর কি। তো এখানে আমরা হচ্ছে কোডিংটা ফার্স্ট টু লাস্ট আমরা এইটুকু যে কোডিং করলাম এটা কোথায় করব, এডিটরে করব। এডিটরে করার পরে এটা সেভ দিব, .html দিয়ে সেভ দিব। একটা এক্সটেনশন দিয়ে সেভ করার পরে আমরা কি করব, কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমরা বলছিলাম যে একটা এক্সটেনশন দিয়ে কোনো একটা নাম লিখে এক্সটেনশন দিলে কোনো একটা ব্রাউজার ওপেন করব। এই যে ফরম্যাটটা লিখলাম, এই ফরম্যাটটা টোটালি যদি কোনো ব্রাউজারে যদি আমি ওপেন করি তাহলে কিচ্ছু দেখাবে না, কারণ এটা একটা ফরম্যাট। আমরা বডির ভিতরে, এখন আমরা বলছিলাম একটা মানুষের সাথে চিন্তা করব। HTML একটা মানুষ, তার একটা মাথা আছে, তার ভিতরে হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক আছে, তারপরে বডি। এখন এই বডির ভিতরে হাত পা যা লাগানোর তাই আমরা লাগাবো, বডির ভিতরে সব কাজ করব। ওকে, তাহলে এখন এই যে এতটুকু লেখার জন্য আমার আউটপুট কোনো কিছু শো করবে না। এখন যদি আমি সাপোজ এখানে লিখি বাংলাদেশ, তাহলে এই লেখাটাই শুধু ওয়েবসাইটে প্রকাশ করবো, আউটপুটে দেখাবে। এখন আমরা এখানে কি লিখতে হবে কি না পর্যায়ক্রমে আমরা প্রতিটা ক্লাস দিব। আজকের বেসিকটাই অনেক বড় হয়ে গেছে, আশা করি তোমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবা। আর তো কমেন্টসে জানাও যে আসলে আমার ভিডিও কেমন হয় বা কেমন ভালো লাগে কিনা, বা পরবর্তী পার্টটা কেমন তোমরা চাচ্ছ, খুব দ্রুত চাচ্ছ কিনা, কমেন্ট বক্সে জানাও। আমাদের সাথেই থাকো, আমার জন্য দোয়া করো। ওকে, আল্লাহ হাফেজ।